সেই জন্য বাকিগুলোও চালিয়ে নিয়ে যেতে হবে, কেসগুলোও চালাতে হবে। সাথে শুধু 2016-র জন্য নয়, 2016-র জন্য যেমন অ্যাফেক্টেড কেস ধরে নেওয়া যাক, নেগেটিভ বলতে চাইছি না, কিন্তু তবুও বাস্তব জায়গা থেকে বলছি, যদিও নেগেটিভ বলতে চাইছি না, কিন্তু অনেকে বলতেই পারো যে কেন বললে না, তো সেই জন্যই বলছি। ধরে নিলাম বাই চান্স 2016-র প্যানেলে কোনো সুরাহা আমরা হঠাৎ করে পাচ্ছি না, বা সরকার সেইভাবে কোনো সুরাহা দিতে পারলো না, তাহলে কি আমরা ওখানে স্টপ হয়ে যাব? সেটাও তো হতে পারে না। তাহলে তারপরে আর কি কি করণীয় থাকতে পারে? এই যে বললাম অ্যাফেক্টেড কেস, যারা যারা সরকারের দুর্নীতির জন্য চাকরিহারা হয়ে গেল, বা এই 2025-এও পাবে না, যারা ওয়েটিং থেকেও পাবে না বা নট কল হয়ে পাবে না, তাহলে কি তাদের চাকরিহারা হয়ে থাকতে হবে? একদমই নয়। তার জন্য কি আমরা লড়বো না? তার জন্য বিভিন্ন কেস হবে। এক হচ্ছে সুপার নিউমারারি পোস্ট, তাতে সেটা ক্রিয়েট করে তাদেরকে চাকরি দেওয়া যেতে পারে, যতজনই থাকুক সেটা সরকারের কাছে আমাদের থাকবে, এবং সুপ্রিম কোর্টেও এটা করতে হবে। দ্বিতীয়ত, অ্যাফেক্টেড কেসটা হাইকোর্টে হয়েছে, সেইটা হাইকোর্ট হয়ে ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট অব্দি গড়াবে, সেগুলো চলবে। এবং সাথে মানে শেষ অবধি, যতক্ষণ না প্রত্যেকটা যোগ্য যারা রয়েছে তাদের চাকরির কোনো ব্যবস্থা হচ্ছে, ততদিন অবধি লড়তে হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে ব্যাপার এখন। এই ছাড়া এই মুহূর্তে আর বলার কিছু নেই। সবার ভালো হোক, কিন্তু দ্বন্দ্ব একটা যেহেতু রয়েছে, আমি দ্বন্দ্বটা ক্লিয়ার করলাম। দেখো, কেউ মানে কিছু পক্ষ রয়েছে, আমি বাস্তব জায়গা থেকে বলছি, কেউ খারাপ মন্তব্য করতে পারো, খারাপ বলতে পারো, কিন্তু অনেক শুনেছি অনেক কিছু, এই নিয়ে তো বলে লাভ নেই। যেটা বাস্তব সেটা বাস্তব। 2016 ফেরানোর চেষ্টা করতে হবে সর্বতোভাবে, ফিরে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু 2025টার সাথে সাথে যেমনটা চলছে, সুপ্রিম কোর্ট যেমনটা বলবে সেরকম চালাতে হবে। 10 মার্কস কেস, গেজেট রিলেটেড কেস, সেটা যেমন হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানেই যা হোক সেগুলো লড়তে হবে। শিশিরবাবু যেটা বলেছেন সেটা নিয়ে এগোতে হবে। সাথে 2016 প্যানেল ফেরানোর পাশাপাশি নটকলদের জন্য অ্যাফেক্টেড কেস, দিনোভো কেস, সুপার নিউমারারি পোস্ট, বিভিন্ন ইস্যু, এগুলো সমস্তটাই লড়তে হবে, এইগুলো করতে হবে। বাস্তব জায়গা এটাই যে একটা পরীক্ষা দিয়ে ক্যান্সেল হয়েছে, আর একটা পরীক্ষা হয়েছে, সেটা আমরা তো প্রথমেই গেছিলাম কোর্টে যে এইভাবে নয়, অন্যভাবে। আবার এই রিসেন্টলিও গেছিল, সেটাও ক্যান্সেল করে দিল। তাহলে সুপ্রিম কোর্ট এটাকেই মান্যতা দিচ্ছে আপাতত। ভবিষ্যতে যদি কোনো কিছু হয়, কেউ কেস করলো, সেটা ক্যান্সেল করলো, সেটা ভবিষ্যতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে তো এটাকেই মান্যতা দিচ্ছে সুপ্রিম কোর্ট, এই মুহূর্তে দাঁড়িয়ে। তাহলে এই মুহূর্তে যখন দিচ্ছে, এটাকে চালাতে হবে, কিছু করার নেই। আর সেইটা যদি যেখানে যা যা সমস্যা হবে সেটার জন্য লড়তে হবে। আর অবশ্যই একটু অপেক্ষা করো সবাই, আগামীকালকে নিশ্চয়ই একটা নিয়োগ নীতি বা কিছু রূপরেখা হবে, এবং সেই রিলেটেড সমস্তটাই আমরা তো সবাই দেখতে পাবো, জানতে পারবো। আমরাও জানার চেষ্টা করব ভেতর থেকে যে আরো নতুন কিছু বলেছে নাকি এই 2016, 2025 ইত্যাদি নিয়ে। আপাতত 2-3 দিন, 4 দিন একটু অপেক্ষা করো। কেউ এই সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্ত ছড়িও না, এমন কিছু করো না। মানে নিজেদের মধ্যে ঝামেলা করে, কেউ বলছে 25 ক্যান্সেল হওয়া দরকার, অসাংবিধানিক। কেউ বলছে 2016 ফিরে গেছে, হ্যাঁ, আর কিছু করতে হবে না, চুপচাপ বসে থাকো। কোনো কিছুতে না চুপচাপ বসে থাকার জায়গা নেই, সমস্তটাই লড়তে হবে। কারণ আমরা বিগত দিনে দেখেছি যে কোর্ট ঠিক মতো আমাদের বিচার দেয়নি। বিগত চোরের সরকার, তারাও আমাদেরকে ডিপ্রাইভড করেছে তাদের চুরির জন্য। অতএব একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করো, কয়েকদিনের মধ্যেই নিশ্চয়ই ক্লিয়ার হবে। যখনই কোনো আমাদের বিপক্ষে কিছু যাবে, বা তোমাদের বিপক্ষে, তোমাদের আমাদের বলছি মানে কি, এখানে নিশ্চয়ই অনেকে দেখছে যারা আমি যেগুলো বলছি তার বিপক্ষেও থাকতে পারে, যে সেটাকে মান্যতা দিচ্ছে না। হ্যাঁ, হতেই তো পারে। আমি সেটাই বলছি, তোমার বিপক্ষে যাক বা আমার বিপক্ষে যাক, আমরা সোশ্যাল মিডিয়ায় ঝগড়া করব না, আমরা কোর্টে কেস করব। তোমার বিপক্ষে হলে তুমি করবে, আমার বিপক্ষে হলে আমি করব। লড়াইটা কোর্টে হবে, সোশ্যাল মিডিয়ায় নয়। এখানে তর্ক বিতর্ক করে, ঝামেলা করে, একে অপরকে কথা শুনিয়ে কারোর কোনো লাভ হবে না। এই হচ্ছে ব্যাপার। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016-র জন্য লড়বে। 2016 যতক্ষণ না কোনো সুরাহা হচ্ছে, ততক্ষণ 2025টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লড়বে। 10 মার্কস কেস, গেজেট কেস, সমস্তটা যেমন ভাবে লড়েছিল তেমন ভাবে লড়বে, কোনো রকম কম্প্রোমাইজ নয়। আর একটা বিষয়, এক্সপায়ারি কেস, এটার গুরুত্ব এখন আর তেমনটা নেই, কারণ অলরেডি সুপ্রিম কোর্টে কন্টেম্প্ট কেস হয়েছিল।
কন্টেম্পট কেসটা আমরা দেখেছি, যেহেতু একদম পুরো কন্টেম্পট পিটিশনটাই পুরোপুরি এক্সপায়ারিকে ক্যান্সেল করো, এক্সপায়ারিকে টেন্টেড বলো, সুপ্রিম কোর্টের জাজমেন্টকে এড়িয়ে গিয়ে এটা করা হয়েছে। তো সুপ্রিম কোর্ট তার অর্ডার কপিতে একদম ক্লিয়ারলি লিখেছে যে 3 এপ্রিলের জাজমেন্টকে এড়িয়ে গিয়ে বা সেটাকে ভায়োলেট করে যে কিছু করা হয়েছে, এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন এবং সেটাকে ডিসমিস করা হলো। সেই জন্য ওই পিটিশন এবং ডিসমিসাল অর্ডার দুটোর এটাই বোঝায় যে ওই পিটিশনের বা ওই ইয়ের আর কোনো ভ্যালু থাকছে না। সুপ্রিম কোর্ট ডিসমিস করেছে, অর্থাৎ হাইকোর্টের ভ্যালু থাকে না। তবুও যেহেতু কেস আছে, ওই দিন লয়ার রাখবো, লয়ার থাকবে এবং সেই মতো লড়বে, যেমন ভাবে লড়তো সেরকম ভাবেই লড়বে লয়াররা, সেই লয়াররাই লড়বে। আপাতত এইটুকুই, একটু অপেক্ষা করো, বেশি কিছু বলার নেই, শুধু নিজেদের মধ্যে তর্ক বিতর্ক আর এই বিভ্রান্তিগুলো ছড়িও না, এটুকুই বলার ছিল।